আমি একটা নাজমুল। সাধারণত খিঁচুনির ভিডিওগুলোকে আমি একটু আলাদা আলাদাই বলতেছি, চেষ্টা করতেছি একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর। আজকের এই ভিডিওতে সাধারণত আলোচনা করব খিঁচুনি কেন হয় বিড়ালের, মানে খিঁচুনি হওয়ার পেছনে কি কি কারণ জড়িত থাকতে পারে বা অন্য আদার্স আর কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে। আমি সাধারণত চেষ্টা করব এই প্লেলিস্টটাকে একদম একসাথে করে দেওয়া। খিঁচুনির কারণগুলা কি, খিঁচুনির লক্ষণগুলা কি, আপনারা ঠিক কি কি প্রাইমারি কাজ করবেন, এই বিস্তারিতগুলো প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করতেছে এবং প্লেলিস্টে আপনারা একসাথে পেয়ে যাবেন। তো খিঁচুনির পেছনে যদি জিজ্ঞেস করেন একদম প্রাইমারিলি যে স্যার কেনই খিঁচুনিটা হয় বা এটার পেছনে কারণটা কি, একদম প্রথমেই বলবো মোস্ট অফ দেম টাইমে হচ্ছে এই খিঁচুনির সমস্যাটা স্নায়বিক একটা কারণ। স্নায়বিক মস্তিষ্কের যদি কোনো ধরনের ঝামেলা থাকে তখনই সাধারণত কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় খিঁচুনির সমস্যাটা ওঠে। এখন এই স্নায়বিক কারণের ভিতর খিঁচুনি বা এপিলেপসি আমরা যেটাকে বলি, এপিলেপসি বা সেজুরিস অনেকে বলে, তো এইটা একদম প্রথমেই তো বললাম যে ওদের জন্মগত কারণে হইতে পারে। কিছু কিছু বিড়াল এখন অনেকে এসে বলে স্যার আপনি যে বলতেছেন জন্মগত, প্রথম দিকে তো এটা হয় না। না, জন্মগত হইলেই যে একদম বাচ্চাকাল থেকেই খিঁচুনিটা হবে ব্যাপারটা এরকম না। সাধারণত 2 মাস প্লাস যেই বয়সগুলো থাকে এই বয়সে এই খিঁচুনির সমস্যাটা উইদাউট কোনো কারণ, মানে কোনো কারণে এখানে জড়িত নেই, হঠাৎ করে এই সমস্যাটা তৈরি হয়, তখন সাধারণত এইটাকে আমরা ওই জন্মগত কারণ হিসেবে ধরে নিই। বুঝতে পারছেন? আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোসেফালাস একটা কনসেপ্ট আছে আমাদের এখানে, যে মস্তিষ্কের ভেতরে যে ফ্লুইডটা থাকে ফ্লুইডের পরিমাণটা সাধারণত একটু বেড়ে যায়, বেড়ে গেলে তখন মস্তিষ্কের উপর একটা চাপ পড়ে স্নায়ুর উপরে এবং তখন সাধারণত এই খিঁচুনির সমস্যাটা তৈরি হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে মস্তিষ্কে জন্মগতভাবেই ছোট টিউমার ফর্ম করতেছিল বা কোনো একটা ভাইরাল কারণে একটা ইনফেকশন ফর্ম করতেছিল, তখন আস্তে 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 যখন এটা বয়সের সাথে সাথে গ্রো করে তখন গিয়েও সাধারণত এই খিঁচুনির সমস্যাটা দেখা যেতে পারে। আবার হচ্ছে কোনো কারণে যদি মস্তিষ্কে আঘাত পায় বা হঠাৎ করে রক্তক্ষরণ হয়, উপর থেকে পড়ে গিয়ে ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, বাহির থেকে আপনি পুরাটাই দেখতেছেন ফ্রেশ কিন্তু ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, এ ধরনের কেসগুলোতেও সাধারণত দেখবেন যে এই হঠাৎ করে খিঁচুনির সমস্যাটা তৈরি হয়। আমার কাছে এরকম কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছে যে স্যার উপর থেকে পড়ে গেল, প্রথম দেখলাম একটু খোঁড়ায় করে হাঁটতেছে, তারপর তো সুস্থ হয়ে গেল, কিন্তু আজকে 1 সপ্তাহ পর থেকে খিঁচুনির সমস্যাটা তৈরি হয়েছে। এখন আপনি এটার কারণটা একটু চিন্তা করেন। 4 তলার উপর থেকে যখন পড়ছে, হ্যাঁ একটু পায়ে ব্যথা পাইছে, ওটার জন্য খোঁড়ায় হাঁটছে, কিন্তু ওর মস্তিষ্কের ভিতরে ইন্টারনাল একটা ব্লিডিং হইতেছিল অল্প পরিমাণে, এবং এই ব্লিডিং হয়ে যখন রক্তটা জমাট বেঁধে একটা বেশ বড় পোর্শনের হয়ে গেল, 7 দিন পরে এইটার থেকেই কিন্তু খিঁচুনির সমস্যাটা তৈরি হইল। এই জন্যে এইটাও কিন্তু বেশ একটা বড় কারণ এবং অনেক বিড়ালের ক্ষেত্রে এটা দেখা যায়। এরপরে যদি আর আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আর কি কি কারণে হইতে পারে, যেমন ধরেন আপনাদের বিড়ালটা কোনো একটা কারণে অনেক দিন যাবৎ হচ্ছে না খেয়ে আসছে, 3-4 দিন ধরে, তখন ব্লাডে কিন্তু গ্লুকোজের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া, মানে লো ব্লাড সুগার। এই হাইপোগ্লাইসেমিয়া যখন হয় তখনও সাধারণত আমি দেখছি যে ওই যে বায়োকেমিক্যাল টেস্টের রিপোর্টটা যখন দেখি তখনও সাধারণত ওদের বডিতে এই খিঁচুনির সমস্যাটা প্রবল পরিমাণে তৈরি হয়। আবার কিছু কিছু বিড়াল আছে যাদের কিডনি বা লিভারে অনেক সমস্যা থাকে, তো এই কিডনি বা লিভারে যখন সমস্যা থাকে এই দুইটা কিন্তু আমাদের বডি থেকে বিষাক্ত টক্সিনগুলোকে রিলিজ করতে সহায়তা করে। এখন যখন হচ্ছে কিডনি বা লিভারের সমস্যা আছে তখনই আপনি দেখবেন যে আস্তে আস্তে বডিতে টক্সিন জমা হচ্ছে এবং তখন ওইখান থেকে বিভিন্ন হচ্ছে এরকম এই খিঁচুনির সমস্যাটা তৈরি হয়। এছাড়াও ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স এখানে দায়ী থাকতে পারে এই খিঁচুনির সমস্যার জন্য, বিভিন্ন পোকামাকড়, ও আরেকটা কারণ বলতে ভুলে গেছি, এই তো সবগুলো তো আর একসাথে মনে আসে না। যেমন ধরেন যে ইয়া এরকম একটা পেশেন্ট ছিল যে ওর হয়েছে কি যে বিষক্রিয়া, যে কোনো ধরনের বিষক্রিয়া, তেলাপোকা যদি হঠাৎ করে খেয়ে ফেলে বা তেলাপোকা মারার ওষুধ খেয়ে ফেলে, এরকম টাইপের কোনো কেমিক্যাল বা হচ্ছে কোনো বিষাক্ত পোকামাকড় খেয়ে ফেললে তখন এইটা ওদের বডিতে গিয়ে বিষক্রিয়া ক্রিয়েট করে এবং এই যে বডিতে বিষক্রিয়া ক্রিয়েট করছে এইটার ফলস্বরূপই আস্তে আস্তে বডিতে কি হচ্ছে এরকমভাবে খিঁচুনির সমস্যাটা তৈরি হচ্ছে। আমি হয়তোবা বুঝাইতে পারছি আপনাদেরকে ব্যাপারগুলা। এইগুলাই, এই যে ওভারঅল যে ব্যাপারগুলা বললাম এগুলাই হচ্ছে ওদের ক্ষেত্রে খুব কমন। আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে এমন থাকে ওরা বাইরে গিয়ে দেখবেন যে ঘাস খায়, এখন ওরা না বুঝে এমন একটা গাছের পাতা খেয়ে ফেলছে ঘাস হিসেবে যেটা কিনা ওদের পেটে গিয়ে ওই হজমজনিত বা বিষাক্ত পাতা থাকেন অনেক সময়, ওগুলার থেকেও সাধারণত হচ্ছে খিঁচুনির সমস্যাটা তৈরি হইতে পারে। তো এইগুলো হচ্ছে জেনারেলাইজড, এগুলো খুবই কমন। তো আপনার বিড়ালেরও কিন্তু যদি খিঁচুনি হয় এর মধ্যেই কোনো একটা কারণ আছে।
এখন আপনি হয়তো বা সেই কারণটা ডায়াগনোসিস করতে পারবেন না, আপনি যখন ভেটকে গিয়ে পুরো বিষয়টা বলবেন উনি এই কারণটা আপনাকে ডায়াগনোসিস করে দিবে যে হ্যাঁ এই কারণ এখানে জড়িত আছে এবং আপনি আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা এইভাবে সাজান। উনি যেভাবে সাজিয়ে দিবে ওইভাবে আপনি ট্রিটমেন্ট করলে আপাতত দেখবেন যে আপনার বিড়ালটা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠতেছে।